জানি না ওর সাথে আমি আর ভিডিও বানাতে পারবো কিনা, আর তোমরা ওর সাথে ভিডিও দেখতে পারবে কিনা তাও জানি না। কারণ আমার কাছ থেকে গাইস ওকে কেড়ে নেওয়া হয়েছে, যার জন্য সত্যি অনেক অনেক কষ্ট হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না। ও বললো যে আমি তোমাকে আর ফোন টোন করতে পারবো না। কি এমন ভুল করেছি যে আমার কাছ থেকে ওকে সরিয়ে দিতে হলো? এই কারণে আজ টাকা নেই বলে ভালোবাসার কাছে হার মেনে গেলাম। মানে কি করবো, কিছু তো মনই বসছে না, আমার মন বসছে না। আগের দিন তোমরা দেখেছো, আগের দিন যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওতে লাস্ট ওর সাথে আমার কথা হয়েছিল, তারপর আর কথাবার্তা হয়নি। আর জানি না ও কেমন আছে, কোথায় আছে। ওর বাড়ির থেকে হয়তো ফোনটা কেড়ে নিয়েছে, যেই কারণে আমার সাথে হয়তো কোনো কন্ট্যাক্ট রাখতে পারছে না। আর ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েও নি তারপর থেকে। এই যে ভিডিওটা বানাতে ইচ্ছা করছে না, মানে যেটাই করি না কোনো তোমার সাথে শেয়ার করি, তো সেই কারণে ভাবলাম যে না ভিডিওটা অন্তত করি। কিছু কথা কিচ্ছু ভালো লাগছে না গাইস, মানে ভিডিও বানাতে মন লাগছে না। ওর সাথে সেদিন কথা হওয়ার পরে তারপরে আর কথাবার্তা হয়নি। আমি ভিডিও হয়তো আর করবো না, যেহেতু ভিডিও বানাতে সত্যি ভালো লাগছে না আমার, মানে একটুও ভালো লাগছে না ভিডিও বানাতে। আর তোমরা হয়তো বৌদি ভাইয়ের সাথে ভিডিও আর দেখবে না, কিন্তু ওকে আর তোমরা ভিডিওতে দেখতে পাবে না। জানি না ওর সাথে আমি আর ভিডিও বানাতে পারবো কিনা, আর তোমরা ওর সাথে ভিডিও দেখতে পাবে কিনা তাও জানি না। কারণ আমার কাছ থেকে গাইস ওকে কেড়ে নেওয়া হয়েছে, যার জন্য সত্যি অনেক অনেক কষ্ট হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না। তোমরাই বলো যে আজ আমি কাজ বাজ করি না বলে হয়তো তাকে আমার কাছে সরিয়ে দিয়েছে, কিন্তু আমি যে ভিডিওটা বানাই, ঠিক আছে, এটা তো একটা কাজ, তাই না? এটা কাজ না সেটা তো না, অবশ্যই এটা কাজ। আজকে নেই সাকসেস হতে পারিনি, একটা সময় আসবে সেই সময় তো সাকসেস হবো, অবশ্যই হবো। কিন্তু এই জিনিসটা তো করাটা তো উচিত হয়নি আমার সাথে। কি এমন ভুল করেছি যে আমার কাছ থেকে ওকে সরিয়ে দিতে হলো? এই কারণে আমার আর কিচ্ছু ভালো লাগছে না ভিডিও বানাতে, তাও তোমার সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। আর ও এখন কি করছে না করছে, কোথায় আছে আমি তাও জানি না, কিভাবে আছে সেটাও আমি জানি না। আমাকে মানে ওর সাথে আমার পুরো কন্ট্যাক্ট রেখে ওকে ফোন করেছি, ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল ওইভাবে। আমার ফোনটা টোটালি মানে ঢুকেই নি ওর ফোনে আর কি। লাস্ট ও আমাকে রাতেরবেলা একটা SMS করেছিল, তো যেহেতু ওর মার ফোন দিয়ে SMS করেছিল, সেই এসএমএসটাই আমি রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু তারপরে আমার আর পরে রিপ্লাই করিনি, জানি না কেন, হয়তো ফোন হয়তো দেয়নি। ও বললো যে আমি তোমাকে আর ফোন টোন করতে পারবো না। মানে অনেক মিস করছি ওকে আমি অনেক মিস করছি। ওকে ছাড়া সত্যি আমি থাকতে পারবো। বুঝি প্রেম তাকে বলে
ভিডিও বানানোর জন্য, এই যে আমি ইউটিউবে যে ভিডিও বানাই, আমি যে ভিডিও বানাই, তো এর পেছনে একমাত্র ওই যে তুমি ইউটিউবে ভিডিও বানাও, আমি তোমার পাশে আছি, কেউ না থাকুক, হ্যাঁ, ওরে নিয়েই সব। মানে ওই আমাকে মোটিভেট করতো যে তুমি ভিডিও বানাও, তুমি ডিমোটিভেট হয়ে যেও না, তুমি ভিডিও বানাও, আমি তোমার পাশে রয়েছি, আমি তোমার সাথে রয়েছি। ও আমাকে অনেক হেল্প করেছে ভিডিও বানানোর জন্য। ও আমার এই যে ভিডিও করি এটার জন্য আমার পাশে রয়েছে। তো সেই মানুষটা যদি না থাকে না, আর কিচ্ছু ভালো লাগে না। ভিডিও বানানো তো দূরে থাক, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। ওরা যে আমার সাথে এরকমটা করছে, আমি সত্যি বলছি, ওরা ছাড়া আমি থাকতে পারবো না। কি করব? যখন যেটা যাই হোক না কেন, ওই নিয়ে আমার সব ছিল। ও আজ আমার কাছ থেকে যে ছড়িয়ে দিল, এই জিনিসটা ঠিক করলো না ওরা। সত্যি বলছি, আমার লাইফটা পুরো শেষ হয়ে গেল। মানে ওরে নিয়ে সব কিছু ছিল আমার। এই দুদিন আমি ঠিকঠাক মতন খেতে পারিনি, ঠিকঠাক থাকতে পারিনি। ওরে ছাড়া আমি সত্যি থাকতে পারবো না। এই জিনিসটা জানি না কেন করেছো তোমরা আমার সাথে। তো যদি তুমি ভিডিওটা দেখে থাকো তোমরা কেউ, তো প্লিজ এরকমটা আমার সাথে করো না। আমি বলছি, এরকমটা আমার সাথে করো না। সত্যি অনেক কষ্ট হচ্ছে। এরকমটা করে কি লাভটা পাচ্ছে ওরা? আমি কি করেছি? আমার সাথে কেন এরকম করছো? আমি তো বলছি তো, আমি এরকম আমার কাছে ছিনিয়ে নিয়ে যেও না, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওর ছাড়া সত্যি থাকতে পারবো না, সত্যি বলছি, ওর ছাড়া থাকতে পারবো না। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। জানি না আমি কতদূর এগাতে পারবো। তো যতটুকু চেষ্টা করব, তোমরা যদি আমার পাশে থাকো ভালোভাবে, তো আবারও আমি ভিডিও বানাতে পারবো, তোমাদের সাথে ভিডিও আবারও শেয়ার করতে পারবো। তোমরা বেশি করে আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে ভাই আমি ডিমোটিভেট হয়ে যাবো। সত্যি বলছি, আমি মানে একেতে তো ভালো লাগছে না, তাতে আর ভিডিও বানাতে কিচ্ছু ভালো লাগবে না। সত্যি ওর জন্য গেছে অনেক কষ্ট হচ্ছে, অনেক, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, যাতে ও যে কেউ দেখতে পারে, ওর কাছে যেন ভিডিওটা যায়। সেভাবে তোমরা সাপোর্ট করো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো। তো চলো, আর কিছু ভালো লাগছে না গাইজ। ওর যদি কোনো আমি কিছু পাই, তো অবশ্যই তোমাদের সাথে, ও যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই সময়টাই। আর যেহেতু আগের দিন SMS করেছিল, একটু কথা হয়েছিল, তো একটা SMS করেছিল, তারপর আর কোনো কথা হয়নি। তো সেই সময় তো আমি ভিডিও করিনি, তো সেইটুকুই আমার সাথে কথা হয়েছিল, আর হয়নি। পরে রিপ্লাই দিয়েছিলাম, আমাকে আর রিপ্লাই করিনিও। তো চলো, আর বেশি কিছু ভালো লাগছে না। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।